A federal US commission has urged the Biden administration to impose targeted sanctions on Indian government agencies and officials responsible for severe violations. আমেরিকার কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের সংস্থার 2023-এর রিপোর্টে আমেরিকান গভর্নমেন্টের কাছে ভারতের উপর স্যাংশনস লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য। আমেরিকারই অপর একটি সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও ভারতের বিরুদ্ধে হিউম্যান রাইটস আর ল অ্যান্ড অর্ডারের বিষয়ে নিজেদের রিপোর্টে প্রশ্ন তুলেছে। শুধু এই দুটি সংস্থাই নয়, আরও কয়েকটি অর্গানাইজেশন, নিউজ এজেন্সিজ, মিডিয়া হাউসেস যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বিজনেস উইক, কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস নিজেদের নিউজ, রিপোর্টস বা রেকমেন্ডেশনে বিশেষত হিউম্যান রাইটস, ল অ্যান্ড অর্ডার, ডেমোক্রেসি, ফ্রিডমের মতো বিষয়গুলোতে ভারতকে তুলোধনা করে। এই সমস্ত নিউজ আর রিপোর্টস খুবই কমন হয়ে গেছে, বিশেষত যখন আমরা ভারতের ব্যাপারে ওয়েস্টার্ন মিডিয়ার রিপোর্টিং এর কথা বলি। তবে এটা অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি যা ভারতীয় হিসাবে দেখলে নেতিবাচক লাগে, আবার ওয়েস্টার্ন মিডিয়ার দিক থেকে দেখলে তাদের কাছে কিন্তু সঠিক লাগে। কিন্তু যদি একটা নিউট্রাল অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করা হয় এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টস আর ফিগার্স গুলোকে নিয়ে আলোচনা করা হয়, তবে সম্পূর্ণ অন্যরকম কিছু ধারণা তৈরি হয়। এইসব অর্গানাইজেশন ও এজেন্সিগুলোর উৎপত্তি যে দেশে অর্থাৎ আমেরিকাতে, ল অ্যান্ড অর্ডার ও হিউম্যান রাইটস ভায়োলেশনের কেসগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। 6 ডিসেম্বর 2023-এর আমেরিকান নিউজ চ্যানেল MSNBC এর রিপোর্ট অনুসারে 2023-এর ওই দিন পর্যন্ত আমেরিকাতে 630টি মাস শুটিং অর্থাৎ একসাথে বহু নিরস্ত্র লোকের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। আর ওই 630টি আক্রমণের মধ্যে 38টি এমন কেস আছে যেখানে মৃতের সংখ্যা 4 বা তার বেশি। এবিসি নিউজ, যা নিজেও একটি আমেরিকান নিউজ চ্যানেল, তাদের 8 ডিসেম্বর 2023-এর রিপোর্ট অনুসারে ওই দিন অবধি 2023-এ 40,000 লোক আমেরিকাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। আমেরিকাতে গান ভায়োলেন্সের পরিস্থিতি এতটাই খারাপ যে 2019-এর ওয়ার্ল্ড রিপোর্টে গান শুটিং এর ফলে হওয়া মৃত্যুর পরিসংখ্যানে পুরো দুনিয়াতে আমেরিকা দ্বিতীয় স্থানে আছে, ব্রাজিলের পরে। ওই বছর প্রায় 37,038 জন লোকের আমেরিকাতে গান শুটিং এ মৃত্যু হয়েছিল। কিন্তু ওই বছর ইন্ডিয়াতে গান শুটিং এ হওয়া মৃত্যুর সংখ্যা কিন্তু ছিল 14,710, অর্থাৎ আমেরিকার 3 ভাগের 1 ভাগ। কিন্তু ভারতের পপুলেশন আবার আমেরিকার 3 গুণ। তাহলে আমেরিকার থেকে 3 গুণ পপুলেশনের দেশ ভারত গান শুটিং এর ক্রাইমে আমেরিকার 3 ভাগের 1 ভাগ। কিন্তু তবুও প্রশ্ন তো ভারতের প্রসঙ্গেই উঠবে। যতগুলো ডেভেলপড কান্ট্রিজ আছে তার মধ্যে গান শুটিং রিলেটেড মৃত্যুর তুলনা করা হলে আমেরিকার রেকর্ড সবচেয়ে খারাপ। এমনকি ডেভেলপিং আর পুয়ার নেশনস, যেখানে সাধারণত গান ভায়োলেন্স রিলেটেড ডেথস অনেক বেশি, তাদের সাথে তুলনা করতে গেলেও আমেরিকার হাল কিন্তু খুব খারাপ। 2019-এর অপর একটি রিপোর্ট অনুসারে ওই বছর প্রতি 1 লাখ লোক পিছু আমেরিকাতে গান ডেথসের সংখ্যা যেখানে ছিল 3.96, সেখানে ওই সময় ভারতে তার সংখ্যা ছিল প্রায় 0.57, অর্থাৎ আমেরিকার কাউন্ট ভারতের 6 গুণ ছিল। কিন্তু তবুও আমেরিকান মিডিয়া প্রশ্ন তো ভারতের বিরুদ্ধেই তুলবে। পিউ রিসার্চ সেন্টার, যা আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্ক, তাদের আর্টিকেল অনুসারে 2019 থেকে 2021 অবধি মাত্র 2 বছরে আমেরিকাতে গান ভায়োলেন্সে হওয়া শিশু মৃত্যুর সংখ্যা 50% বেড়ে গেছিল। আর যদি বিগত 10 বছরের হিসাব ধরা হয় তাহলে 10 বছরে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 87%। আমেরিকাকে বাদ দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত 10টি দেশ যেমন জাপান, জার্মানি, ইউকে, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি সবগুলো দেশে গান ভায়োলেন্সে হওয়া শিশু মৃত্যুর মোট সংখ্যাকে একসাথে যোগ করে নিলেও যে সংখ্যা, তা আমেরিকাতে হওয়া শিশু মৃত্যুর সংখ্যার চেয়ে কম। শুধু 2021-22-এই আমেরিকাতে 300 বারের চেয়ে বেশি কোনো না কোনো স্কুলের ভেতরে বাচ্চাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। ওখানে
স্কুল শুটিং একটা কুখ্যাত কিন্তু বহুল প্রচলিত ফ্রেজ হয়ে গেছে, অথচ পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই এই ফ্রেজটি প্রায় ব্যবহারই হয় না। আর ভারতে এই ফ্রেজ ব্যবহার হওয়া তো দূরের ব্যাপার, বরং এ ধরনের ঘটনাই খুব বিরল। কিন্তু তবুও এই আমেরিকান মিডিয়া ভারতকেই প্রশ্ন করে যাবে। তবে ভারত তথা পুরো পৃথিবীর তরফ থেকে অন্তত একটা প্রশ্ন তো আমেরিকাকে করতেই হয়, যে আমেরিকাতে এই পরিস্থিতি কি করে হলো? উত্তরটা হলো গান লজ আর গান লর্ডস। আমেরিকাতে বন্দুক কেনার ব্যাপারে যে সমস্ত লজ আছে গভর্নমেন্টের, সেগুলো খুবই ইজি আর রিল্যাক্সড। সে কারণেই বন্দুক কেনা ও নিজের কাছে বা বাড়িতে রাখা ওদেশে খুবই সাধারণ একটা ব্যাপার। ওদেশের কনস্টিটিউশনেও সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেয়। এ কারণেই 2020 সালে যখন একদিকে সারা পৃথিবীর মানুষ এবং আমেরিকানরাও করোনার সাথে লড়ছিল, তখন অন্যদিকে আমেরিকানরাই আবার প্রচুর সংখ্যক বন্দুকও কিনে ফেলছিল। এ কারণেই 2020 সালে সারা আমেরিকাতে প্রায় 2,18,00,000 বন্দুক লিগালি বিক্রি হয়েছিল। আর শেষ 10 বছরে এই বিক্রির পরিমাণ 15 কোটিরও বেশি। আর এত পরিমাণ বন্দুক মার্কেটে আসে শুধুমাত্র গান লর্ডসদের বদান্যতায়, যারা আসলে হলো বড় বড় প্রাইভেট কোম্পানিজ, যারা বন্দুক বানায় এবং তা বিক্রি করে। 2021 তথ্য অনুযায়ী পৃথিবীর 10টা টপ গান ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ যারা বন্দুক বানায় ও বিক্রি করে, তার মধ্যে 5টাই আমেরিকান। আর আগ্নেয়াস্ত্র বিকিকিনির যে ইন্ডাস্ট্রি আমেরিকাতে আছে, তার ভ্যালু হলো প্রায় $28 বিলিয়ন বা প্রায় 2 লক্ষ কোটিরও বেশি ভারতীয় টাকা। এই কারণেই 45% আমেরিকান পরিবারের বন্দুক আছে। আর ওই বন্দুক যে কেউ যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো লোকের ওপর চালিয়ে দিতে পারে এবং চালিয়েও দেয়। তবুও প্রশ্নের মুখে কিন্তু পড়তে হয় ইন্ডিয়াকেই। আজকের ভিডিওতে এ পর্যন্তই। চোখ রাখুন পরের ভিডিওয়ে।